এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বালিশ, একটি পর্দা এবং একটি প্যান্ট, বিভিন্ন ধরনের এই যে একটি প্যান্ট রয়েছে, একটি দুটি বালিশ রয়েছে, পর্দা রয়েছে। মানে সব মিলিয়ে বোঝা যায় যে এখানে যে ক্রাইম সিনটি রয়েছে এবং এখানে এই মুহূর্তে যেটি হচ্ছে সেটি চিত্র দেখানো যাচ্ছে না, তবে আমি যা দেখছি তা দর্শকদের উদ্দেশ্যে বলছি যে ময়মনসিংহের মনতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। এখানে যে ময়মনসিংহ মুক্তাগাছা সড়ক রয়েছে, সেই সড়কের মনতলা এলাকায় যে ব্রিজটি রয়েছে, এই যে ব্রিজটি দেখা যাচ্ছে, এখানে দুইটি ব্রিজ রয়েছে পাশাপাশি। এই দুইটি ব্রিজের একটি ব্রিজের নিচে একটি খণ্ডিত মাথা দেখতে পায় এলাকাবাসী, এবং সেই মাথাটি দেখার পরে তারা কৌতূহলী স্থানীয়রা তারা সেখানে আসে এবং এই ব্রিজের নিচে আসে এবং সেখানে একটি কালো রঙের স্যুটকেস পরে থাকতে দেখা যায়। সঙ্গত কারণেই আমরা সেই ফুটেজ দেখাতে পাচ্ছি না। তো এখানে এরপরেই তারা পুলিশকে জানানো হয়। পুলিশকে জানানোর সাথে সাথে পুলিশের যারা রয়েছেন কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এবং এই মরদেহটি উদ্ধার করে, এবং সেই সাথে ঘটনা জানার সাথে সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন ময়মনসিংহের, তারাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা এই ঘটনায় সরজমিনে এসে নিজেরাও তদন্ত করছেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করছেন। এই মুহূর্তে এই যে মরদেহটি পাওয়া গেছে, সেই মরদেহটিতে কিন্তু আমি যেটি দেখছি 4টি টুকরা করা হয়েছে, মাথা এবং শরীরের বিভিন্ন অংশ 4 টুকরা করা হয়েছে। 4টি টুকরা একটি সুটকেসের ভিতর ভরা হয়েছে এবং মাথাটি কোনো কারণে বাইরে পড়েছিল। তো এই বিভৎস দৃশ্য দেখে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকার সাধারণ মানুষ এই ঘটনাস্থলে এসে কিন্তু ভিড় জমাচ্ছেন। তারা পুলিশের কার্যক্রম দেখছেন। পুলিশ বলছে যে প্রথমে নিহতের যে পরিচয়, সেই পরিচয়টি তারা নিশ্চিত হতে চান, সেই জন্য তারা চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে পিবিআইয়ের যারা সদস্য রয়েছেন, পিবিআইয়ের সদস্য তারা এই পিবিআইয়ের সদস্য ওই যে খণ্ডিত হাত রয়েছে সেখানে থেকে আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করছেন, আমি যেটি দেখতে পেয়েছি। এবং সেই আঙ্গুলের ছাপ কিভাবে পরীক্ষা করা হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো। এই যে ব্রিজটি রয়েছে, ময়মনসিংহ মুক্তাগাছা সড়কে মনতলা এলাকায় এই ব্রিজটি রয়েছে। সেই ব্রিজের নিচে এই মরদেহটির সন্ধান পায় এলাকাবাসী। আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। পিবিআই ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিহতের পরিচয় জানার চেষ্টা করছেন আঙ্গুলের ছাপ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করছেন আঙ্গুলের ছাপ নিয়ে, যাতে দ্রুত এই মরদেহের যে পরিচয়টি রয়েছে সেটি তারা উদ্ধার করতে চান। তারা কাজ করছেন। এই যে ছোট যন্ত্রটি রয়েছে এটি দিয়েই আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে, সেটি ল্যাপটপের মাধ্যমে ডাটাবেস থেকে তারা পরিচয় জানার চেষ্টা করবেন। তারপরে হয়তো জানা যাবে যে এই ঘটনায় আসলে কে ভুক্তভোগী হয়েছেন, তার বাড়ি কোথায়, বা বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। আমি এখানে এই ঘটনা জানাজানির সাথে সাথে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ যা রয়েছেন, ডিবি, ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের মতো করে নিয়ে যাচ্ছেন, তদন্ত করছেন। এই সুটকেসটিকে একটু উদ্ধার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে। সেই ফুটেজ বিভৎস ছবি আমরা দেখাতে পারছি না। এই যে বৃষ্টি রয়েছে, বৃষ্টির নিচে একটি খালের মতো অংশ রয়েছে। ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে যে হয়তো এই চলন্ত মানে গাড়ি চালিয়ে এসে হত্যাকারী এই ব্রিফকেস, এই লাগেজটি এই ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এবং সেই সময়ে হয়তো মস্তকটি ভিতর থেকে বের হয়ে যায়, এরকম একটি ধারণা প্রাথমিকভাবে করা হচ্ছে। কিন্তু এই কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কারা এইটার সাথে জড়িত, এই বিষয়গুলোর যে তদন্ত শুরু হবে তার আগে যেটি প্রয়োজন যে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া, সেই পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। কোতোয়ালি থানা পুলিশ ঘটনা জানার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং যে ক্রাইম সিন আমরা যেটাকে বলি, সেই ক্রাইম সিন তারা তাদের আওতায় নিয়ে এসেছেন এবং এই জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্রও কিন্তু পাওয়া গেছে। আমি এটি এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়টি
তারা দেখছেন যে বালিশ ছিল, পর্দা ছিল, এই ধরনের কিছু জিনিসপত্রও কিন্তু এখানে ছিল। মোট কথা বলতে গেলে যে এই পুরো ঘটনাটি একটি এখনো পর্যন্ত রহস্যে ঘেরা। কারা কিভাবে এইখানে এসে এই মরদেহগুলো খণ্ডিত মরদেহ ফেলে দিয়ে গেছে সেটি জানার বিষয়। এই মুহূর্তে পুলিশ যেটি করছে, পুলিশ একটি মরদেহের খণ্ডিত লাশগুলো একসাথে করার চেষ্টা করছে। আমাকে পুলিশ যেটি জানিয়েছেন 27-28 বছর বয়স হবে এই যিনি যার লাশ উদ্ধার হয়েছে, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এই বয়সের কারা কেউ যদি নিখোঁজ থাকে তাহলে পুলিশের সাথে স্থানীয় থানার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশের বিভিন্ন ধরনের সোর্স কাজে লেগেছে। তারা আমাকে যেটা জানিয়েছেন, জেলা গোয়েন্দা পুলিশ তারা কাজ করছেন এবং এই ঘটনা ঘটার সাথে সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন ময়মনসিংহ জেলার, তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই ঘটনার বিভিন্ন দিক থেকে তদন্ত করছেন। আমার যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত যে 4টি খণ্ডে খণ্ডিত করা হয়েছে মরদেহটি এবং 4টি খণ্ডে খণ্ডিত করে একটি কালো রঙের সুটকেস লাগেজের ভিতরে তাদেরকে সেই খণ্ডিত মরদেহ যেটি রয়েছে সেটি রাখা হয় এবং ধারণা করা হয় এই যে আমি যে এখানে দুটি ব্রিজ রয়েছে, এটি নতুন একটি ব্রিজ হয়েছে মনতলা এবং পাশে এই ব্রিজটি রয়েছে যেখান থেকে সাধারণ মানুষ এই ঘটনা দেখছে। তো এই ব্রিজের উপর দিয়ে মানে উপরে গাড়ি থামিয়ে হয়তো এই লাগেজটি নিচের দিকে ছুঁড়ে ফেলা হয়ে থাকতে পারে এমনটা ধারণা করছে পুলিশ। এবং পুলিশ এই মুহূর্তে এইখানে কিছুক্ষণ আগে পুলিশের পিবিআই এর একটি টিম এখানে এসে পৌঁছায়। আমি আপনাদেরকে এখন এই যে মরদেহটি এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে লাগেজটি, আমি যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গায় কিছুক্ষণ আগে, এটি ক্রাইম সিন, এই জায়গাটায় কিছুক্ষণ আগে কিন্তু এই মরদেহটি অবস্থান ছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বালিশ, একটি পর্দা এবং একটি প্যান্ট, বিভিন্ন ধরনের এই যে একটি প্যান্ট রয়েছে, দুটি বালিশ রয়েছে, পর্দা রয়েছে, মানে সব মিলিয়ে বোঝা যায় যে এখানে যে ক্রাইম সিনটি রয়েছে এবং এখানে এই মুহূর্তে যেটি হচ্ছে সেটি চিত্র দেখানো যাচ্ছে না, তবে আমি যা দেখছি তা দর্শকদের উদ্দেশ্যে বলছি যে যেহেতু বডিটি 4টি টুকরো করা হয়েছে, 4টি টুকরো পাশাপাশি রেখে একটা আস্ত মানুষের রূপ দেওয়া হচ্ছে, তারপরে এটার ছবি তোলা হবে, ছবি তুলে আশপাশের থানায় এবং বিভিন্ন এলাকায় পাঠানো হবে যে এই ধরনের কোনো ব্যক্তি কোথাও থেকে নিখোঁজ রয়েছে কিনা এবং সেই বিষয়টি তারা জানবেন। তো উৎসুক মানুষের ভিড় এত বেশি এখানে যে এই ধরনের একটি ঘটনা ময়মনসিংহে এই মুক্তাগাছা এলাকায় ঘটেছে। আশপাশের সাধারণ মানুষ মানে পুলিশের একটু হিমশিমি খেতে হচ্ছে উৎসুক জনতাকে ফেরাতে।